হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একেবারে ঘরোয়া স্বাদের বাঙালি পদ বাঁধাকপি মাছের মাথা দিয়ে চচ্চড়ি। রান্নাটা খুবই সহজ কিন্তু স্বাদে একদম অসাধারণ। বাঁধাকপিটাকে আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর ধুয়ে রাখা ধনেপাতা ও টমেটোগুলোকে কেটে নিলাম। তারপর পেঁয়াজগুলোকেও সুন্দর করে সরু সরু করে কেটে নিয়েছি। আলুগুলোকে ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে ছোট্ট ছোট্ট করে এভাবে কেটে নিয়েছি। আমার সব আলু কেটে নেওয়া হয়েছে। এবার কড়াইতে তেল দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে আদা বাটাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। তারপর এর মধ্যে কাঁচা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে শিলে বেটেও জিরে দিতে পারেন। তারপর কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, কারণ যাতে না মশলাটা পুড়ে যায়। এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো 1.5 চামচ দিয়ে দিলাম। তারপর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর মশলাটাকে ভালো করে মাখিয়ে কষাতে থাকবো। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা বাঁধাকপি, আলু, মটরশুঁটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে সব সবজিগুলো দিয়ে দিলাম। এর উপর 2 চামচ লবণ ছড়িয়ে দিলাম। তারপর সবজিগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে সবজিটিকে ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে সবজির মধ্যে থেকে সবুজ গন্ধটা বেরিয়ে যাবে। সবজিটি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একে ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, সবজিটি অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু তবুও বাঁধাকপিটা ভালো করে সেদ্ধ করার জন্য আর একটু জল দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে ভেজে রাখা মাছের মাথা আর টমেটো কুচি দিয়ে দিলাম। তারপর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু ঢেকে দেব আর কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে। একটু জলটা শুকিয়ে যাক, তার জন্য আর একটু ঢেকে দিয়েছিলাম। আবার ঢাকাটা খুলে দেখলাম যে সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে এভাবে একটু থেসে থেসে মাখিয়ে দিলাম। বন্ধুরা, তরকারিটা সেদ্ধ ভালোভাবে হয়ে গেছে। এটাকে নামিয়ে নিলাম। এরপর বন্ধুরা, এই সেদ্ধ করা তরকারিটিকে ভালো করে সমড়ে নেব। এর জন্য প্রথমে কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দেব। তেল দেওয়ার পর এর মধ্যে একে একে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দেব। প্রথমে আমি তেলের মধ্যে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে তেজপাতা দিয়ে দেব। শুকনো লঙ্কা ও তেজপাতা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজবো। দেখুন বন্ধুরা, ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা তরকারিটি দিয়ে দেব। আমার তরকারি সব কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার এটিকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এই তরকারির মধ্যে জলগুলো শুকিয়ে যাচ্ছে আর শুকিয়ে গিয়ে এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসছে। তারপর এর মধ্যে একটু সামান্য চিনি ছড়িয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ধীরে ধীরে জলটা শুকিয়ে যাচ্ছে। জলটা প্রায় শুকিয়ে গেছে। দেখুন সাইড থেকে তেল বেরিয়ে আসছে। দেখুন বন্ধুরা, তরকারিটি একদম রেডি। সাইড থেকে খুব ভালোভাবে তেলগুলো বেরিয়ে এসেছে, একদম তরকারির জল শুকিয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার সবজি রান্নাটি হয়ে গিয়েছে। আমি এটিকে নামিয়ে নেব। আপনারাও এইভাবে রান্না করতে পারেন। যদি আপনাদের আমার এই রান্নার পদ্ধতি ভালো লেগে থাকে তো আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর কম সময়ে রান্নাটি হয়ে গিয়েছে।